আল্লাহ কেন নারীকে মাটি থেকে সৃষ্টি করেননি? কেন নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে? নারীকে যেই পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে তার সাথেই কি তার বিয়ে হবে? আমরা কি সকলেই মাটি থেকে তৈরি, নাকি কেবল আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি? আজকের ভিডিওটি খুব তথ্যবহুল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক অজানা বিষয় জানতে পারবেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি মানুষকে কালো ও ঠনঠনে শুকনো মাটি দিয়ে তৈরি করেছি। একটি বর্ণনা মতে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসতে। তখন আজরাইল আলাইহিস সালাম এক মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে যান। তার হাতে যে মাটি উঠে এসেছিল তার 7টি রং ছিল, সাথে বিভিন্ন ধরনের মাটি ছিল। সেই এক মুষ্টি মাটিতে সব ধরনের মাটি ছিল। এরপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পাঁজরের হাড় থেকে এক মহিলাকে সৃষ্টি করেন, যিনি হলেন বিবি হাওয়া আলাইহিস সালাম। বিবি হাওয়া দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং নারীর সাথে সৎ ব্যবহার করে। নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, কেননা নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের অংশ। একে সোজা করার চেষ্টা করলে ভেঙে যাবে এবং যেমন